মেয়েদের সাথে এত ডলাডলি কিসের? ভালোই লাগে না এসব করতে। মোবাইলে মেসেজটা পড়ে এদিক ওদিক তাকাতে লাগলাম যতদূর সম্ভব। এটা তিতলি দিয়েছে, কারণ ও ছাড়া কেউ তেমন তুইতুকারি করে না। আমি রিয়া বলছিলাম কি এখানে না দাঁড়িয়ে চল হাঁটি। রিয়া না, আমার হাঁটতে ভালো লাগে না, একটু দাঁড়া গাড়ি চলে আসবে। আমি আরে চল তো, সকাল সকাল হাঁটলে এক্সারসাইজ হবে। এক প্রকার জোর করে ওখানে না দাঁড়িয়ে যতদূর পারি কেটে পড়লাম। তবে একটু সামনে আসতে সিএনজি নিলাম একটা, ওটাতে করে দুজন উঠে কলেজে চলে আসলাম। কলেজে ঢুকে রিয়া বান্ধবীকে পেয়ে ওর কাছে চলে গেল। কাঁধে ব্যাগটা নিয়ে হল রুমের দিকে গেলাম। ওখানে গিয়ে দেখি সবাই মিলে মজা করছে। রিহান গিটার বাজিয়ে গান গাইতেছে, সাথে তাল লয় দিতেছে রায়ান আর রিপাত। রিপাত, তোর আসতে এত সময় লাগতেছে, ওই মুটকি কইরে? পেছন থেকে সিংহের মতো হামলে পড়লো রিয়া। রিয়া, ওই তুই কাকে মুটকি বলিস? নিজেরে দেখছিস সামনে ফুটবল বের হয়ে গেছে। রিপাত, ছেলেদের সুন্দর এই বুড়িতে মুটকি? রিপাত কথা শুনে সবাই হেসে দিল। আমি তোদের এই অহেতুক কথায় রিহানের গান গাওয়া বন্ধ হয়ে গেল। যত সব আবালের দল। রিয়া, চল সবাই ছাড় আসবে মনে হয়। আমি চল। রায়হান, আরে প্রতিদিন ক্লাসে করব নাকি? চল কোথাও ঘুরতে যাই। আমি আমার মুড নাই, তোরা যা। রিপাত, ওই মুটকি তুই কিছু বল ওকে, তোর কথায় যাবে ও। আমি আরে তেমন কিছু না, এমনি যাব না, ক্লাস করব আজ, চল সবাই। রিহান, আরে আয়ান চল তো, আমার একটা মেয়েকে ভালো লাগছে রে। রিয়া, হোয়াট? কি বলিস কাকে? নাম কি? রিপাত, চুপ কর মুটকি, এত প্রশ্ন করে কেউ? আমি সত্যি নাকি বন্ধু? রিহান, আমি তাহলে আগে রেস্টুরেন্টে চল, পরে শুনবো। রায়হান, ভালো কথা বলছিস, দোষে নিয়ে চল ওরে। রিহান, দূর হালা, ফকিরের দলের জন্য কিছু বলতে চাই না। আমরা ফকির হালা, এত টাকা কই নিবি বাপ ছেলে মিলে? আমাদের খাওয়ায় একটু না হয় দোয়া নে। রিহান, তুইও আবার আমার জন্য দোয়া করবি? আমার থেকে তোর বেশি টাকা, তুই কি করবি এত টাকা নিয়ে? আমরা তো বেকার শালা, তুই তো বেকার না, চল ওর থেকে খাবো আজকে। কোথায় ডিলে মারলাম, কোথায় এসে পড়লো, দুজন দুদিকে ধরলো। আরে কি করতেছিস তোরা? আরে ভাই, আমি ফকির, দিনে আনি দিনে খুচরা টাকা ও পকেটে নেই, পকেট সহ ছেঁড়া। রিয়া, এই রিহান না, ও মিথ্যা বলছে, আমি দেখছি আসার সময় মানিব্যাগ ফুল টাকা। শালি মুটকি, তুই বেষ্টু নামে কলঙ্ক, তোর জীবনেও বিয়ে হবে না। আরে ছাড় তোরা, খাওয়াবো চল। খাদকের দল, সব খাদকরা মিলে বড় একটা রেস্টুরেন্টে ঢুকলো। আমি আগেও ঢুকছি ওটাতে। কম খেলেও জনের ভাগ্যে 500-1000 বিল উঠবে। আর এরা তো সব খাদক, হুড়মুড় করে সব দোকানে ঢুকে পড়লো। রিহান ভাই, এদিকে আসবেন একটু? ওয়েটারকে ডাক দিল ও আসার পরে। রিপা, দাঁড়া আমি অর্ডার করি। রিয়া, তোরা সব চুপ কর, আমি বলছি। রিয়া বান্ধবী আমার, তুই কিছু অর্ডার করিস না রে, ওদেরকে অর্ডার করতে। রিয়া, বেশি কিছু না ভাই, এইসবগুলো নিয়ে আসো। ভালো হয়েছে সবাই আসছিস, খাবার আসতে তো সময় লাগবে। রিহান, বল মেয়েটাকে। রিহান, বলবো আগে খাবার আসুক। রিফাত আপু, আপনার ফ্রেন্ড সার্কেলে কোনো সিঙ্গেল মেয়ে থাকলে আমাকে বইলেন। রিয়ার বান্ধবীকে উদ্দেশ্য করে। রিয়া, তোর মতো এই ভুরুওয়ালার সাথে কে প্রেম করবে? রিফাত, করবে, তোর থেকে সুন্দরী মেয়ের সাথে করব। রিয়া, দেখবো। এই বুড়িটা কমা আগে, না হলে পরে পস্তাইতে হবে। রিফাত, পস্তাবো কিসের জন্য? রিয়া, আছে কোথাও, যখন সমস্যা হবে বুঝবি। ভাবি তখন লাথি মেরে খাট থেকে ফেলে দিবে। রিয়া, তুই একটু বেশি দুষ্টু হয়ে গেছিস। রিয়া, তুই কম কোনো দিকে। আমি তোদের থেকে ভালো। রায়হান, আমি কিছু বলবো নাকি? রুহি, সবাই বলতেছে আপনি কেন চুপ মেরে থাকবেন? রায়হান, ওরা তো জন্মের পর মুরগি পুরগি খাইছে, এজন্য বেশি বলে। সবার আড্ডার মধ্যে খাবার এসে গেছে, এরপর কথাবার্তা বাদ দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। একটা জিনিস লক্ষ্য করতেছি, রিয়ার বান্ধবী দেখি একটু পর পর রায়ানের দিকে তাকাচ্ছে। ব্যাপার কি? এই শয়তান দুটো আমাদের থেকে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে না তো? সবার খাওয়া শেষ করে রিহান, রায়হান, রিপাত ওরা তিনজন আগে বের হয়ে গেছে। পেছনে রিয়া আর রুহি। আমি বিল দিতেছি। আমার বিল দেওয়া শেষ হলে বের হব, এমন সময় দেখি কিছু ছেলে একসাথে ঢুকতেছে।
ছেলেগুলো চেনা পরিচিতি, কয়েকটা জুনিয়র, একটা মনে হয় এমপির ছেলে। আমি বিল দিয়ে বন্ধুদের কাছে চলে গেলাম। কিছুক্ষণ পর রিয়া আর রুহিও চলে আসলো। আমি এতক্ষণ লাগে নাকি আসতে? রিয়া লাগে আমার, তোর কি? আমি কিছু না মা, চল এখন ক্লাসে। রিয়া না, ক্লাস করব না, আর চল পুকুর পাড়ে। আমি তোরা যা, আমার কাজ আছে। রিয়া কি কাজ? আমি যাব তোর সাথে। আমি না, আমি একলা যাব। রিয়া ডেটিং করবি নাকি গার্লফ্রেন্ডের সাথে? আমি ছি, আমি তোর মতো নাকি? আমার এসব নাই, আমি এসব পছন্দ করি না, তুই জানোস না। রিয়া আচ্ছা যা, পরে দেখা হবে তাহলে। আমি যাই রে বন্ধু, কাল দেখা হবে। আমি ওদের থেকে ছাড়া পেয়ে ব্যাংকে গেলাম, কিছু টাকা তুললাম। অ্যামাউন্ট চেক দেখে আরো অনেক আছে। টাকাগুলো তুলে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খেয়ে ল্যাপটপটা নিয়ে কিছুক্ষণ কাজ করে ঘুম দিলাম। দরজা ধাক্কার আওয়াজে তড়িঘড়ি করে উঠলাম। দরজা খুলে চোখ কসলাতে কসলাতে দেখি সামনে যমুনা, মানে তিতলি। আমি, তুমি এত রাতে এখানে কি করছো? তিতলি, এখন রাত নাকি? আমি, তা নয় তো কি। তিতলি, ঘড়ি দেখেন কয়টা বাজে? আমি, আরে যাও তো, ডিস্টার্ব করো না, ঘুম পাচ্ছে খুব। তিতলি, কি তোর ঘুম পাচ্ছে? দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে মগ ভরে পানি এনে আমার মুখে ছিটকে মারলো। এবার ঘুমের 12টা বেজে 13টা হয়ে গেল। রুমাল দিয়ে মুখ পরিষ্কার করে নিলাম। তিতলি, ঘুম শেষ হয়েছে নাকি এবার, নাকি আছে আরো? আমি, তুমি যাও, আমি আসছি। তিতলি, 2 মিনিটের মধ্যে আসবি। আমি, কি একটা মহা বিপদে পড়লাম। এই মেয়ে এত তেড়া কেন? সব সময় আমার সাথে গজগজ করে কথা বলে। এর একটা টাইট শিক্ষা দেওয়া উচিত মনে হয়, না হলে মাথায় উঠে যাবে। কাপড় চোপড় ঠিক করে তিতলিদের বাসায় যাব, এমন সময় মাঝে পথে আরেক বিপদ। রিয়া, তুই আমাকে রেখে চলে আসলি কেন? আমি, ভুলে গেছি রে। রিয়া, কুত্তা, তুই সবসময় এরকম করিস, তুই জানিস না আমার একা আসতে ভালো লাগে না। আমি, সরি রে। রিয়া, যা, তো লাগবে না কাউকে। আমি, সরি তো জানু, এই দেখ কান ধরছি, কয়বার উঠবস করতে হবে বল? করতেছি, দ্বিতীয়বার আর ভুল হবে না। রিয়া, উঠবস কর, না হলে হবে না। আমি, কয়বার? রিয়া, আপাতত 5টা দে। আমি, গুন তুই। রিয়া, 1 2 3 4। ওপরে খেয়াল করে দেখি তিতলি এসব দেখতেছে আর রাগে ফুঁসতেছে। না জানি আজকে গেলে কি হয়। আমার তো 14টা বাজিয়ে দিবে। আমি, আচ্ছা দোস্ত, তুই থাক, গেলাম আমি। রিয়া, কই যাচ্ছিস? আমি, পরে বলবো। টেবিলে দেখি ইয়া বড় লম্বা বেত নিয়ে বসে আছে। আমি রুমে ঢুকতে ও দরজা লক করে দিল। আমি, ওই দরজা আটকাইছো কেন? তিতলি, ওই মেয়ে কে হয় তোর? তুই ওর সামনে এত ঢং করছিস কেন? আমি, ও আমার বন্ধু হয়, আর ও একটু রাগ করেছিল, তাই ওসব করা। তিতলি, ও রাগ করলে করুক, তাতে তোর কি, হ্যাঁ? আমি, আচ্ছা সরি বাবা, রাগ কইরো না, দাঁড়িয়ে না থেকে বসো। তিতলি, আমি বসবো, তুই এক পায়ে দাঁড়িয়ে থাক। আমি, পারবো না। তিতলি, দাঁড়া, আমি আব্বুকে এক্ষুনি বলছি। আমি, বলো, আমিও দেখি কি বলো তুমি। আমি দাঁড়িয়ে না থেকে ওর পাশে গিয়ে বসলাম। ওয়া, ওর গায়ের থেকে এমন নেশাক্ত গন্ধ আসছে, আমাকে পাগল করে দিচ্ছে। তিতলি, বলতেছি কিন্তু। আমি, এই নাও, আমার মোবাইল কল দাও। আর বলো, বাবা আমার স্যার আমার এই কিউট নাভিটা দেখছে। তিতলি, আপনি সরেন তো আমার কাছ থেকে। আমি, আব্বুকে সত্যি ফোন দিব। আমি, দাও, বারণ করছে কে? তিতলি, আমার এমন সাহস দেখে ও বোকা বনে গেল। ও আস্তে আস্তে পেছাতে লাগলো। তিতলি, আপনি আমার কাছে আসছেন কেন? আমি, তুমি পেছনে যাচ্ছ কি জন্য? তিতলি আমার শয়তানি টের পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। ও নিজে এসে এবার পড়া টেবিলে বসলো। আমি, তুমি আমারে ভয় দেখাও। আমি, কে চেনো? তিতলি, তুই একটা ঘোড়ার ডিম। আমি, তুই তুকারি বন্ধ করো, না হলে বিপদ আছে। তিতলি, কি বিপদ? আব্বু আসলে সব বলবো আজকে। আমি, ওকে, আজকে আর কোনো প্রকার ফাজলামো করতে দিলাম না। পড়া শেষ করে রুমে আসলাম। রাতে গেট দিয়ে বাসায় ঢুকবো এমন সময় হঠাৎ ওপর থেকে ময়লা পানি এসে গায়ে পড়লো। একটু গন্ধ শুকতে বমি আসতে লাগলো। ওপর থেকে পেতনিদের হাসির আওয়াজ পেলাম। বাইরে বাথরুম আছে, তাড়াতাড়ি ওটাতে ঢুকে শাওয়ার সেরে নিচে দাঁড়িয়ে রইলাম। কি বিষাক্ত গন্ধ রে বাবা! ওয়াশরুম থেকে বের হয়ে রুমে ঢুকবেও সামনে পড়লো রিয়া। ও আমার এই অবস্থা দেখে হাসতে লাগলো।
রিয়া অন্ধকারে ড্রেনে পড়ে গেছিস নাকি দোষ? আমি না। রিয়া সত্যি বল কি হয়েছে? আমি ওই হাসিস না বাল, উপর থেকে কে জানি ময়লা পানি ফেলছে। রিয়া যাই হোক, তোরে কিন্তু হ্যাপি হট লাগছে। আমি তাহলে আয় একটু জড়াইয়া ধরি। রিয়া দূর হ কুত্তা, তাড়াতাড়ি রুমে যা, ঠান্ডা লেগে যাবে। আমি রিয়া ওই তোরে আম্মু রাতে আসতে বলেছে। আমি আচ্ছা আসবো। আমি রুমে গিয়ে তাড়াতাড়ি কাপড় পাল্টালাম। আমি জানি এটা তিতলি ছাড়া আর কেউ করবে না। আজকে কিছু করতে না পারার কারণে এটা করলো। রিয়াদের ফ্ল্যাটে গিয়ে দেখি অনেক মেহমান। ঢুকবো নাকি ঢুকবো না, দরজা থেকে ফিরে চলে আসলাম। রুমে তেমন কোনো খাবার ছিল না, তাই না খেয়ে শুয়ে পড়লাম। রাত 12টার সময় কে জানি দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি। প্রিয় বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে আপনাদের লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।